ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি, বলে নাকি জবস ফিল ইয়োর পকেট বাট ট্রাভেল ফিলস ইয়োর সোল। এই কথাটাকে বড্ড বেশি সিরিয়াসলি আমি এবং আমার বউ, আমার মিসেস ও নিয়ে নিয়েছি আমরা। সেই কারণেই আমাদের এই উইমজিক্যাল সোলসের এই চ্যানেল করা, আমাদের ঘুরতে যাওয়া, নানান জায়গা পৌঁছে যাওয়া এবং আরও যাচ্ছি। কিন্তু কি হয় জানো তো, অনেক সময় আমরা তো একটা কর্মক্ষেত্রেও জড়িত আছি। মানডে টু ফ্রাইডে একটা র্যাট রেসের মধ্যে আমরা সবসময় পড়ে আছি। অ্যান্ড হেকটিক লাইফ, ওই 9 to 5, কি আমাদের তো 9 to 5 বলে, বাট 9 to 5 তো হয় না। আমরা সবাই যারা কর্মক্ষেত্রে আছি, কর্পোরেটসে আছি, সবাই জানি সেটা 9 to 9 হয়ে যায় অ্যাকচুয়ালি। কাজে ছুটিটা কি, ফাঁকা সময়টা বড্ড লিমিটেড আমাদের জীবনে। আমাদের লিভস, আমাদের উইকেন্ডস, এই ব্যাপারটা বড্ড বড্ড লিমিটেড। কিন্তু তার মধ্যে থেকেও আমাদেরকে ঘুরতে যেতে হয়, তাই তো? কিন্তু অনেক সময় এরকম হয় যে দেখা যাচ্ছে যে ধরো 2-3 দিনের জন্য কোথাও ঘুরতে গেছি, কি 4 দিনের জন্য ঘুরতে গেছি, তো মন ভরে না। জানো তো মনটা কেন ভরে না? সেটা হচ্ছে যে এই জায়গাতে আমরা যাচ্ছি না, তো এই সোলটা না কানেক্ট হয়ে যায় সেই জায়গাটার সাথে। মনে হয় যে এই 2 দিনেই চলে গেলাম ঘুরে, এই 3 দিনেই ঘুরে চলে গেলাম। ইটস নট লাইক যে আমাদের সাইট সিন কমপ্লিট হয়ে গেল, আমরা বাড়ি চলে গেলাম, এটা ব্যাপারটা নয়। কিন্তু আমরা যেই জায়গায় গেছি, জানো তো, এই যে সংসারটা পেতে ফেলি না যে জায়গাটায় গিয়ে, তো সেই সংসারটা শুধুমাত্র ঘরটার সাথে না, সেই জায়গাটার সাথেও আমরা সংসারটা পেতে ফেলি। ধরো পাহাড়ে গেছি, তো সেই পাহাড়টা দেখতে হেভি লাগছে, কি সমুদ্রে গেছি, সেই সমুদ্রের এনভায়রনমেন্ট, সেই অ্যাম্বিয়েন্স, সব কিছুর সাথে আমরা খুব রিলেটেড হয়ে যাই, তাই তো? তার জন্য এই যে তোমাদেরকে এতক্ষণ ধরে কি আগের দিন ধরে বলে আসছি যে একটা আইডিয়া নিয়ে আমরা এবার ঘুরতে যাচ্ছি, সে আইডিয়াটা বলছি আজকে। আইডিয়াটা কি জানো? আইডিয়াটা হচ্ছে ওয়ার্কেশন। মানে আমরা এখন অ্যাকচুয়ালি আমরা ঘুরছি এবং আমরা অফিসও করছি। আমরা এসছি কালিম্পংয়ে ফর 10 days, 10 দিনের জন্য। অ্যান্ড ইটস ইম্পসিবল, রাইট? ইম্পসিবল 10 দিন ছুটি পাওয়া হঠাৎ করে, ইটস ইম্পসিবল। যদি না তোমার অত ছুটি ব্যাংকিং থাকে। এমনও দেখা যায় কি, যদি ছুটি ব্যাংকিংও থাকে, তা সত্ত্বেও কিন্তু আমাদের ম্যানেজার সেই লিভস অ্যাপ্রুভ করে না, কি অনেক রকম প্রবলেমস আসতে পারে, ডেডলাইন ইস্যুস থাকে। প্লাস ভাই, কর্মজীবনে নিজেরও তো একটা রেসপন্সিবিলিটি থাকে কাজের প্রতি, তাই না? দুম করে তো ছুটি নিয়ে চলে আসা যায় না। নিজের ক্লায়েন্টের প্রতি, নিজের কাজের প্রতি একটা ডেডিকেশন, একটা রেসপন্সিবিলিটি থাকে, তাই না? তার মধ্যে থেকেও তো আমাদেরকে ভালোবাসাটা, যে আমাদের যে ঘুরতে যাবো, আমাদের যে ভালোবাসা, সেটাকেও তো ব্যালেন্স করতে হবে। সেইটা আমরা আজকে করছি, কি এবারে করছি এই ওয়ার্কেশনের মাধ্যম দিয়ে। নিচে একটা দুর্ধর্ষ আছে, জানো তো, সকালে ক্যাফেটেরিয়া দেখে এসেছি। আমাদের একটা প্ল্যানিং আছে যে ক্যাফেটেরিয়াতে বসেও আমরা কাজ করব। ঠিক আছে, আমরা ঘুরে ঘুরে কাজ করব, ঘুরবো, মন পরিষ্কার রাখবো এবং কাজও করব। অ্যান্ড তাতে আই গেস আমাদের যা কাজের আছে, কি বলে ওটাকে, এক্সিকিউশনস আছে, আই থিঙ্ক ওটাও ভালো হবে, কারণ মন তো খারাপ হচ্ছে না, আমরা ঘুরছি এবং কাজ করছি। এবার তোমাদেরকে কিছু সিরিয়াস জিনিস বলি, সেটা আমি আর আমার বউ দুজনে মিলে বলবো। তো এবার আমাদের যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় যেটা আলোচনা করার, সেটা হচ্ছে দুটো ব্যাপার। ওয়ার্কেশন করার জন্য একটা নিজস্ব সেট আপ লাগে। তো যেখানে সেখানে ওয়ার্কেশন যেমন করা যায় না। আমরা একটা দীর্ঘ 2-3 মাস ধরে ব্যাপারটা নিয়ে অনেক রিসার্চ করেছি অ্যাবাউট হোটেলস, অ্যাবাউট এভরিথিং, অ্যাবাউট লোক্যালিটি। সেগুলো খুব ইম্পর্টেন্ট, তুমি কোথায় বসে ওয়ার্কেশন করছো। যাদের খুব ভারী সেট আপের কাজ, তাদের যেমন ওয়াইফাই, পাওয়ার ব্যাকআপ, এগুলো অনেক বেশি লাগে, যেটা হয়তো একটা হোমস্টে বা কোনো অফবিট লোকেশন চট করে দিতে পারে না। তো মানে কি বলতো, একটু ডিফিকাল্টি হয়, কেন আমরা যখন এই R&D প্রসেসটা আমাদের ছিল, তো এটা একদিনে আমরা ডিসিশন নিইনি, তাই তো? এটা একটা লং পিরিয়ড অফ টাইম ধরে, যেটা বউ বললো আর কি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা করে করে দেখেছি যে এক্স্যাক্টলি কোথায় এই জিনিসটাকে আমরা মানে কি বলবো, যে ইমপ্লাই করতে পারি।
কেন দেখো আমি জানি অনেকের কাছে হয়তো এটা ভাবলেই খুব ইজি লাগবে যে আরে ভাই চলে গেলাম, ওয়াইফাই তো ফ্রি ওয়াইফাই সব জায়গায় দেয়, তাই না? কিন্তু ব্যাপারটা তা নয়। দুটো তিনটে ব্যাপার ভীষণ ইম্পর্টেন্ট, যে ওয়াইফাই আর হচ্ছে তোমার পাওয়ার ব্যাকআপ। এই যে যারা ধরো খুব ভারী কাজ করে, ধরো আমি যেই সেক্টরে আছি, আমি ধরো যেই সেট অফ জবটা করি, তাতে আমার ভীষণ একটা মানে কি বলবো, মানে নেট কনজামশন হয়, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার বিভৎস পরিমাণে পাওয়ার কনজামশনে আমার খুব তাড়াতাড়ি ল্যাপটপে চার্জ চলে যায়। মানে আমার অনেকগুলো প্রসেস আছে, ঠিক আছে, আমি অত বিস্তারিতভাবে আমার কর্মজীবনটা বলছি না, বাট এটা যারা এই ভারী কাজগুলো করে তারা এটা খুব ইজিলি রিলেট করতে পারবে। আজকের দিনে সবারই কম বেশি ল্যাপটপ ইউজটা হয়েই থাকে। ইনফ্যাক্ট যারা জাস্ট রেগুলার মানে ব্লগার, তাদেরও প্রচুর ইকুইপমেন্টস থাকে, তাদেরও এডিটিংস থাকে, তো তাদেরও একটা কাজ সবসময় থাকে, বা ভারী কাজ থাকে, আপলোডিং ডাউনলোডিং। মানে ইনফ্যাক্ট এক্স্যাক্টলি এটা সিস্টেমকে চার্জ দেওয়ার জন্য তো একটা কি বলবো যে একটা মানে সেই ইনফ্রাস্ট্রাকচারটা চাই। কাজেই আমরা এই পুরো বিষয়টাকে অনেক দিন ধরে রিসার্চ করেছি। তো এই দুটো হলো মেন পয়েন্ট, যেটা হচ্ছে ওয়াইফাই অ্যান্ড পাওয়ার ব্যাকআপ, যেটা একটা হোটেলে থাকা ভীষণ ইম্পর্টেন্ট। তো ফার্স্ট আমাদের সাজেশন এটাই হবে যে হোমস্টে অ্যাভয়েড করে তোমরা যদি হোটেলে থাকতে পারো তাহলে সেই ফ্যাসিলিটিসটা পাওয়া যায় একদম। আর যদি তোমার মনে হয় যে হোমস্টেতে থাকবে, কেন আমি জানি হোমস্টে ভিজুয়াল মানে তোমার এনভায়রনমেন্ট, সিনিক বিউটি ভীষণ সুন্দর। পাহাড়ে গেলে একটা কথা বলে দিই, যদি তোমরা স্পেশালি একটু মনসুন টাইমে ভিজিট করো, পাওয়ার কিন্তু ভীষণ যায়, মানে সব সময় একটু মোরালেস এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট হোমস্টেজে জানো তো কি হয়, ওদের তো অনেক খুব কঠিন ওদের ওই জায়গায় পাওয়ারটা পৌঁছানো, কাজে ওদের না সবসময় এই হোটেলস এর মতন অত পাওয়ার ব্যাকআপে ওদের থাকে না। এটা তো একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর কি। তো এই কারণে আমরা বেসিক্যালি সামিটটাকে চুজ করি। কেন সামিটে তোমার কালিম্পং এর যে প্রপার্টিটা, সেটাতে তোমার ভিউ পাওয়া যায়, সেটার ফেসিলিটিস খুব ভালো, লাক্সারি, খাবার দাবার খুব ভালো, লোকেশনস খুব ভালো, সব দিক থেকে আমাদের মনে হচ্ছে যে সামিটের এই প্রপার্টিটা বেস্ট হবে। তো সেখান থেকেই আমরা সামিটটাকে চুজ করেছিলাম, মানে করেছি। অ্যান্ড আমি অনেস্টলি বলছি, সামিটে এসে আমরা মোটামুটি সমস্ত রকম হেল্প, সমস্ত রকম সুযোগ সুবিধা পাচ্ছি, সেটা সব থেকে মজার ব্যাপার। তো আমরা সামিটের কোনটা চুজ করি সেটা বলে দিন। সামিটের এখানে 3টে প্রপার্টি কিন্তু একদম। তো এটা হচ্ছে সামিট বারসানা, আমরা সামিট বারসানাতে আছি। এক্স্যাক্টলি সামিটের সব প্রপার্টিতেই সব কম বেশি ফ্যাসিলিটিস আছে, বাট স্টিল লোকেশন ওয়াইজ আমাদের বারসানাটাই বেশি পছন্দ হয়েছে। যাই হোক, এইভাবে আমরা একটা হোল প্ল্যান নিয়ে এই ওয়ার্কেশনে এসছি। আপাতত আজকে ফার্স্ট ডে, তো যা কেমন হবে, কিরকম এক্সপিরিয়েন্স করব সেটা এক্ষুনি তো মানে বলতে পারছি না, জানিও না। সেটা আমরা একটু 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 করে এক্সপিরিয়েন্স করব এই 5 দিনের কাজ করতে। তো সেইটা একটা মানে অদ্ভুত ফিলিং হচ্ছে, যেরকম পাহাড় দেখতে দেখতে কাজ করা, সেটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ ফিলিং আমাদের জন্য, তাই না ভাই? মানে সেটাই, মানে 5 দিন কাজ করবো মানে কিন্তু আমি যেটা বললাম আগে 10 ডেজে আছি, তো আমাদের কিন্তু এর মধ্যে স্যাটারডে সানডেজ গুলো কাউন্ট করা আছে, তো সেইটাকে আমরা ক্যালকুলেট করে এসেছি। সো সেটাও কিন্তু আমাদের ওই রিসার্চের মধ্যেই পড়ে গেছিল যে আমাদেরকে কিভাবে টাইম স্লটটাকে ম্যানিপুলেট আমরা করতে পারবো, যাতে কাজটাও করতে পারি আর স্যাটারডে সানডে করে আমরা ঘুরেও নিতে পারি। কাজে ঘোরাটাও আমার হয়ে গেল অ্যান্ড আমার কাজটাও করা হয়ে গেল, কাজে ফাঁকি থাকলো না। তো এক্স্যাক্টলি, তো তোমাদের কাছে যেই মানে তোমরা যাদের কাছে এই প্রভিশনটা আছে, আমি বলছি না সবার কাছে সেই প্রভিশনটা থাকে, বা যারা যারা এই প্রভিশনটা অ্যাক্সেস করতে পারবে, সো প্লিজ ডু এই এক্সপিরিয়েন্সটা একবার গ্যাদার করে দেখতে পারো, দুর্ধর্ষ। বাট অবশ্যই যারা ঘুরতে ভালোবাসে, মানে ঘুরতে ভালো না বাসে না, তাদের কাছে ওয়ার্কেশনটা জাস্ট লাইক অ্যানাদার ডে। তো এটা অবভিয়াসলি এটা একটা
ফিলিং যারা খুব ভালোবাসে ট্রাভেল করতে তাদের জন্যই আই গেস। তো যেটা বললাম ওই ব্যালেন্সটা থাকা খুব ইম্পর্টেন্ট, যে ট্রাভেলটাও ভালোবাসে এবং যে কাজটাকেও প্রায়োরিটি দেয়, তো তাদেরকে এই ব্যালেন্সটা করার জন্য এই সাজেশনটা। অ্যান্ড আমরা তো ভালোই, আমাদের শুরু হয়েছে, সো ফার সো গুড। এবার দেখা যাক বাকি দিনগুলো আমাদেরকে কিভাবে ট্রিট করে। So job will fill your pocket and travel will fill your soul. এই কনসেপ্টটাকে মাথায় রেখে, এই কোটেশনটাকে মাথায় রেখে কিন্তু আমরা আজকে পাহাড়ে ওয়ার্কেশন করতে এসেছি কালিম্পংয়ে। একদম। আর সেই ভিডিওগুলো করে কিন্তু আমরা দিচ্ছি আমাদের আরেকটা যে চ্যানেল whimsical লাইফ সেইখানে, কারণ ওখানে আমরা আমাদের পুরো রেগুলার ডে কি কি স্ট্রাগল কি করছি না করছি সব দিচ্ছি। তো তোমরা যারা whimsical souls এই ভিডিওটা দেখছো তারা প্লিজ আমাদের whimsical লাইফ চ্যানেলে গিয়ে আমাদের ডেইলি ব্লগস ওখানে দেখতে পারো, এন্ড আমরা ওয়ার্কেশনে কি কি করছি সেটাও জানতে পারো। এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। Yes, so like, comment and subscribe.